যেহেতু শনিবার তাই আজকে একটু নিরামিষ, আর নিরামিষ মানে একটু গরম আর একটু টক ডাল হলে আমার ভালো লাগে খেতে, তাই একটু আম দিয়ে টক ডাল করছি। এখানে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তাতে বেশি টক না হয়। আর এখানে ডাল বেটে রেখেছি মটর ডাল, এটা দিয়ে উগড়ো ডাটা আছে সেটা একটু চিনি দিয়ে দেবো। টক ডাল একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। ডাল বাটা দিয়ে কুমড়ো ডাঁটা চচ্চড়ি করবো, সেই কুমড়ো ডাঁটাগুলো এখনও কাটাই হয়নি, কাটবো। কুমড়ো ডাঁটাগুলো অবশ্য বাবার বাড়ি থেকে নিয়ে এসলাম, বোন কেটে গুছিয়ে দিয়েছে, তো শুধু ওর সাথে যা যা সবজি দেবো সেইগুলো কাটবো। ডালটা ফুটতে থাকে ততক্ষণ সবজিটা কেটে নিয়ে চলে আসি। ছেলেদেরকে তরকারি রুটি করে দিয়েছি, তরকারি রুটি খাচ্ছে, আর আমরা এই যে চা বিস্কুট পরে রয়েছে, এবার চা বিস্কুট খাবো। ওদেরকে দিতে দিতে এবার আমার নিজের চা বিস্কুট খাওয়া হয়নি, এখন বাজে 8:30, আমি চা বিস্কুট খাচ্ছি। এই যে ডাল বাটাগুলোর মতো সব মশলা দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, কালো জিরে, নুন, হলুদ দিয়ে ছোটো ছোটো করে বড়া করবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এটা দিয়ে লাউ ডাঁটা চচ্চড়ি, কুমড়ো ডাঁটা চচ্চড়ি, যে কোনো চচ্চড়ি খুব ভালো লাগে খেতে। এটা আবার বড়ি দিয়ে ভালো লাগে না, এটা ডাল বেটে বড়া করে তারপর ভালো লাগে খেতে, সেই টেস্ট। আর এখানে হচ্ছে ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাকটা আমার বড় ছেলের খুব প্রিয়, তো দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি, দিদি তুলে দিয়েছিল, ওটা ভেজে দেবো ওকে। কত বুদ্ধি হবে কে জানে। ব্রাহ্মী শাকটা ভাজা করছি, হয়ে গেছে। আর এখানে যে বড়াগুলো করেছি তার মধ্যে থেকে যেগুলো ফর্ম করা হয়েছে সেগুলো রেখে দেবো ডালের পাতের জন্য। আলু পটলের ঝোল করবো, এই বাকি আছে আর কি। ভালো হয়, একটু আদা দিয়ে দিয়েছি, 5 ফুল শুকনো লঙ্কা, আর একটা হচ্ছে তেজপাতা দিয়ে ফুল দিলাম, কাঁচা লঙ্কা, আদা দিয়ে নাড়াচাড়া করে লাউ ডাঁটাটা দেবো। হলুদটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে কুমড়ো ডাঁটাগুলো দিয়ে দেবো, অনেকটাই আছে। এখন দেখা যাচ্ছে কড়াই ভর্তি, সেদ্ধ করার পর একদম অল্প হয়ে যাবে। দেখি কত জল বেরিয়েছে, প্রচুর জল। নাড়াচাড়া করে কিছু মশলা অ্যাড করবো মধ্যে। কিছু মশলা অ্যাড করে দেবো। তার আগে আমি যে আলু পটলের তরকারিটা এগুলো কড়াই বসিয়ে দিয়েছি, এটা ভাজতে বসিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাচ্ছে অনেক। যদি কিছু না দিলে হবে না, এখন দেখছি তা ভাজা হতে থাকে, ততক্ষণ একটা মশলা করে নিয়ে আসতে আলু পটলে। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেওয়া যাচ্ছে, একটু লঙ্কা দিয়ে ধুয়ে আর একটু ধুয়ে দেবো, তাই একবারে পুরো সবটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়েছিলাম আর একটু দিয়ে দিচ্ছি, সামান্য চিনি, বেশি হলে খাওয়া যাবে না কষ্ট দিতে। একটা মিষ্টি অ্যাড করে দিচ্ছি, একটু চিনি। চচ্চড়িতে এরকম পাতি হয় চচ্চড়িতে সবজির মধ্যে চিনি দিলে একটু ভালো লাগে না, মিষ্টি দিতে সামান্য একটু মিষ্টি দিলে ভালো লাগে। এর মধ্যে মূল্য পড়েছে তো খেতে টেস্টি হবে, ভালো লাগবে খেতে। আর একটু ফোর করেছে, মানে ভাড়ালি যেটাকে বলে বাংলায় আমরা। ভাজাতে থাকি, ঢাকা দিতেই ভাজি।
চাপা করে দিই। আলু পটলের ঝোলের জন্য একটু আদা, টমেটো, কাঁচা লঙ্কাটা পেস্ট করে দেবো মিক্সিতে, নিরামিষ তো একদম। এটা একটু দিচ্ছি। হয়ে গেছে, এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, আদা ভাজা ভাজা করি, এগুলো বসিয়ে দিয়ে আমি খেতে নেব। তারপরে এটা খেতে খেতে হয়ে যাবে, নামিয়ে দিয়ে চলে যাবো, সেদিকে দিয়ে যাবো। টিফিনটা ততক্ষণে রেডি করে নেবো, একটু ভাজা হতে থাকুক, তারপর বাকি মশলাগুলো দেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেবো। এখন দিলে কি বড়াগুলো পুরো মিশে যাবে, আর একটু ডাল বাটার জলটা ছিল সেই জলটা এগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, তাহলে এর সাথে মিশে যাবে বড়াগুলো, খেতে ভালো লাগবে। একটু নরমও হবে বড়াগুলো, আর গরম থাকবে না। ঢাকা দিয়ে দিচ্ছি আর একটু ভেজে। আর এখানে একটা মশলা ভাজা হয়ে গেছে, আমি অ্যাড করে দিচ্ছি সব মশলাগুলো, বাকি মশলাগুলো। এই যে বললাম কৌটোগুলো ধুয়ে দেবো আজকে, তাই মশলা কৌটো ধুয়ে দিয়ে দিচ্ছি সব মশলা। জিরে, ধরে, লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কা এক করে কৌটোটা ধুয়ে দেবো আজকে। ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। কালার এসে গেছে, একটুখানি লঙ্কা গুঁড়ো দিতাম, বাবা একটুখানি দিয়ে দিলাম, কালারটা। আলু করে ঝোলে একটু কালার হবে, ভালো লাগবে খেতে। নিরামিষ তরকারি তো একটু কালার হলে ভালো লাগবে খেতে। একটু কষিয়ে নিয়ে তারপরে জলটা দিয়ে দিই। দুটো কড়া বসাতে মরেই যাচ্ছে কড়াগুলো। আরেকটু হবে এটার অবস্থা দেখি কী আছে, কতটা হলো। গরমকালে এরকম চচ্চড়িটা বেশ ভালোই লাগে খেতে। গরমকালে কেন, শীতকালে ভালো লাগে খেতে, আমার এরকম চচ্চড়ি বেশি ভালো লাগে, বড়া করে চচ্চড়ি। দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা, আলু সেদ্ধ হয়ে গেছে। আলু পটলের ঝোলে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে ঝোল হয়নি এখন, মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়া শুরু করেছে। এবার জলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে হয়ে গেছে লাউ ডাঁটা চচ্চড়িটা, নামিয়ে দিচ্ছি। আর ওদিকে আমার আলু পটলের ঝোলও হয়ে গেছে। এবার আমার খেয়ে দিয়ে বেরোনোর পালা। এগুলো সময় সাপেক্ষের ব্যাপার, একটু সময় নিয়ে করলে খুব ভালো হয়। রান্নাও হলো, খাওয়াও হয়ে গেল, মানে একসাথে দুটোই চললো। মনে হয় সব্যসাচীর মতন কাজ করছি। যাই হোক, হয়ে গেছে আলু পটলের ঝোল, একটু গরম মশলা দিয়ে দিলাম, এবার নামিয়ে দেবো। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো কেমন লাগছে ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গরমটা মানে ওয়েদারটা রোদ নেই ঠিক, মেঘলা আকাশ, কিন্তু গরম আছে, পাস করছে কিন্তু, তাই না? ঠিক আছে, চলো আসি, টাটা, ভালো থাকবেন।
ভেজিটেবলটা নামিয়ে দিচ্ছি এর মধ্যে।